ভারতে সন্ত্রাসের ঘটনা ঘটল ১ মার্চ, আর সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া ২ সন্দেহভাজন আইএস জঙ্গি আশ্রয় নিল বাংলায়। একের পর এক হোটেল বদল করেছে তারা, যেখানে কলকাতা শহর, যে শহরকে নিরাপদ শহর বলে দাবি করা হয়, সেই কলকাতাতে ৪টে হোটেল বদল করেছে এই ২ সন্দেহভাজন আইএস জঙ্গি। ধর্মতলা, লেনিন সরণি, খিদিরপুরের পর এবার ইকবালপুরেও আরো একটি ডেরার হদিশ পাওয়া যাচ্ছে এবং সেই সমস্ত ডেরায় সরাসরি পৌঁছে গিয়েছে এবিপি আনন্দ। সেই সমস্ত ডেরায় গিয়ে পৌঁছে গিয়ে ছবি তুলে ধরেছে এবিপি আনন্দ, সেই ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। অর্থাৎ একের পর এক হোটেল বদল করেছে এই ২ সন্দেহভাজন আইএস জঙ্গি, যেখানে সবশেষে নিউ দীঘার হোটেল থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং যে আরো তথ্য পাওয়া যাচ্ছে যে ১ মাস ধরে বাংলায় ঘুরছিলেন এই ২ সন্দেহভাজন আইএস জঙ্গি। আমাদের সঙ্গে ৩ প্রতিনিধি অর্থাৎ সরাসরি রয়েছেন। প্রথমে আবির দত্ত রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো, এবং পাশাপাশি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে একদিকে এবং অন্যদিকে হিন্দল দেও রয়েছে। আমি প্রথমে আবিরের কাছে যাব। আবির, আরো একটি কলকাতার হোটেলের হদিশ পাওয়া গেল। দেখো, একেবারে ইকবালপুরে আরও একটি হোটেল, যে হোটেলে তারা আশ্রয় নিয়েছিল গত ২৫শে মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত তারা ছিল সেখানে, এমনটাই রেজিস্টার খাতায় লেখা রয়েছে। এমনকি সিসিটিভি ক্যামেরার ফুটেজেও সেটা ধরা পড়েছে। সরাসরি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এবং সেই ছবিতে স্পষ্টত দেখা যাচ্ছে যে ২ জন অভিযুক্ত, যাদেরকে ইতিমধ্যে এই এনআইএ তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ২ জন পিঠে বড় ব্যাগ নিয়ে, তাদের মধ্যে একজন টুপি পরে তারা এসেছিল এবং চেক ইন করছে। এই ২ জন শুধুমাত্র ইকবালপুরের এই হোটেল এমনটা নয়, এখনও পর্যন্ত দেখা যাচ্ছে ৪টি হোটেল, যে হোটেলে ধর্মতলা একটি হোটেলে, লেনিন সরণিতে একটি হোটেলে, খিদিরপুরে একটি হোটেলে এবং ইকবালপুরের একটি হোটেলে। দেখা যাচ্ছে কোনো জায়গাতে ১২ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত তারা ছিল, কোনো জায়গায় ১৩ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ছিল, আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ছিল, আবার শেষ যে লোকেশনটি পাওয়া গেল সেই অনুযায়ী ২৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত তারা ছিল। ১৪ তারিখে তারা কোথায় ছিল, বা ১৪ তারিখের পর থেকে ২১ তারিখ পর্যন্ত তারা কোথায় ছিল এবং ২৪ তারিখে কোথায় ছিল, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তদন্ত করা হচ্ছে। তোমায় জানিয়ে রাখি যে এই যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আইসিস জঙ্গি মনে করছেন তদন্তকারীরা, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ইতিমধ্যে ট্রানজিটে পাওয়া গিয়েছে। কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা কারা রয়েছে, যেখানে এই আইইডি বিস্ফোরণ ঘটনা ঘটানো হয়েছে। তোমায় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি জারি করে এনআইএ তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে একাধিক স্টেট, তার মধ্যে দিল্লি রয়েছে, কর্ণাটক রয়েছে, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেই পুলিশটা তারা হেল্প করেছে, সেন্ট্রাল আইবির তরফ থেকেও হেল্প করা হয়েছে। যৌথভাবে এই যে অপারেশন, সেই অপারেশনে এনআইএ তরফ থেকে লোকেশন দেওয়া হয়েছিল কলকাতার বিভিন্ন জায়গার, পুলিশকে সেগুলো শেয়ার করা হয় এবং পুলিশের তরফ থেকে সিকিউর করার কথা বলা হয়, অর্থাৎ যাতে এই ২ অভিযুক্ত তারা যাতে পালিয়ে না যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে কোনো জায়গাতে এরা ১ দিন ২ দিন বা বড়জোর ৩ দিনের বেশি তারা থাকছিলই না, এবং কোনো জায়গাতে ট্যুরিস্ট নিজেদের পরিচয় দিয়েছে, প্রত্যেকটি জায়গাতে তাদের আধার কার্ড পরিচয় দিয়েছে। কখনো বলা হয়েছে তারা শিলিগুড়ি থেকে আসছে, কখনো দার্জিলিং থেকে আসছে।